2008-এর দিকে আমার ভাইয়া ফার্স্ট ঢাকায় আসে কলেজের একটা ফর্ম ফিল আপের জন্য। ফর্ম ফিল আপে যে টাকাটা দরকার ছিল সেখান থেকে সামান্য কিছু টাকা কম পড়েছে, কিন্তু সেই অর্থটা তার কাছে ছিল না। ঢাকায় কোনো রিলেটিভও ছিল না যে তাকে হেল্প করবে। টাকা বাড়িতে আছে কিন্তু পাঠানোর কোনো মাধ্যম পাচ্ছিল না। অবশেষে টাকা পাঠাতে পারেনি। আজকেও ভাইয়ার কাছে আমরা সেই আফসোসের কথা শুনি যে সেখানে তিনি ফর্ম ফিল আপ তখন করতে পারেনি। সেই 2008 আর আজকে 2024 অনেক পরিবর্তন হয়েছে। আজকে ব্যাংকিং সেক্টর, মোবাইল ব্যাংকিং সেক্টর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা এখনো অনেকেই পরিবর্তন হইনি। অনেকে আমরা এখনো নিজেদের সময়, নিজেদের টাকা অপচয় করছি অনেক কিছু না জেনে, না বুঝে। বিকাশের কথাই বলি, বিকাশে অনেক সিক্রেট ব্যাপার আছে, অনেক প্রোমো কোড, অনেক কুপন আছে, অনেক সাবস্ক্রিপশনের নিয়ম কানুন আছে। আমরা ভুল ভ্রান্তিতে অনেক টাকা পয়সা খরচ করি, চলে যায়, আমরা বুঝিও না। আমরা দেখা যায় একটা কুপন কোড ব্যবহার করলে আমরা অনেক সেভ করতে পারি, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত, আর বেশি রিচার্জ করে আমরা অ্যাভেলেবেল, আমরা এগুলো থেকে ডিসকাউন্ট পাইতে পারি। অনেকে এগুলো জানেও না। আজকে আমরা এরকম বিকাশের অনেকগুলো সুবিধার কথা বলবো আমাদের অডিয়েন্সদের, কারণ অনেকে এগুলো বিকাশ নিয়মিত ব্যবহার করে কিন্তু তারা এগুলো অতটা বোঝে না, যার কারণে আমরা অনেকেই জানি না এই সুবিধাগুলো। আজকে আমরা বিকাশের টোটাল প্রায় কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমার কাছে মনে হয়েছে যে সকল অডিয়েন্সদের জানা দরকার, এবং এটা ভিন্নধর্মী কন্টেন্ট, কিন্তু আমি চাচ্ছি আমাদের অডিয়েন্সরা একটু জানুক যে বিকাশের এই জিনিসগুলো ব্যবহার করে আমরা অনেক টাকা এবং সময় বাঁচাতে পারি। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে নিজেদের ফোনে এই সুযোগ সুবিধাগুলো খুব সহজে আপনি ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। বিকাশ অ্যাপসে আমরা ঢোকার পরে হোম পেজে আমাদের একদম নিচের দিকে যদি আমরা আসি, আমরা এখানে সাবস্ক্রিপশন পাবো। সাবস্ক্রিপশন মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু সাবস্ক্রিপশন কিনে থাকি। যেমন এখানে আমার বঙ্গর একটা সাবস্ক্রিপশন কেনা আছে, আমি এখান থেকে সাবস্ক্রিপশনের পুরো ডিটেলস দেখতে পাচ্ছি যে কবে আমি কিনেছি, এটা লাস্ট ডেট কবে, এবং এখানে কয় টাকা, এবং চাইলে আমি এখান থেকে ক্যান্সেল সাবস্ক্রিপশনে ক্লিক করে আমি এটা পাসওয়ার্ড দিয়ে ক্যান্সেলও করতে পারবো। তাছাড়া আরও কোনো সাবস্ক্রিপশন চলছে কিনা আমি এই যে মাই সাবস্ক্রিপশনে ক্লিক করলে আমি এখানে সব সাবস্ক্রিপশনে, যেমন বঙ্গর নিচে আমি সব তালিকা পেয়ে যেতাম, আর বিগত আমি কোন কোন সাবস্ক্রিপশন ব্যবহার করেছি, ক্যান্সেল করেছি, সব ডিটেলসগুলো আমি পাস সাবস্ক্রিপশনে সব কিছু দেখতে পারবো। পেমেন্ট হিস্ট্রিগুলো আমি এখান থেকে দেখতে পারবো, কবে কোথায় কি টাকা পয়সা নিয়েছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় সাবস্ক্রিপশন নেই, সেগুলো আমাদের কাটাও হয় না, আর ওপাশ থেকে আমাদের কাছ থেকে 100 টাকা 50 টাকা নিয়ে যায় বিকাশ থেকে। তো সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা চাইলে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারি। এখান থেকে ক্যান্সেল সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা এটা ক্যান্সেল করে নিতে পারি। বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কেনাকাটা করি, সেক্ষেত্রে বিকাশ আরেকটা কাজ আমাদেরকে হেল্প করতে পারে। সেটা হচ্ছে আমরা সার্চ অপশনে গিয়ে যদি ক্যাশব্যাক আমরা লিখি, তাহলে আমরা দেখতে পারবো আমি যে প্রতিষ্ঠানে কেনাকাটা করছি সেখান থেকে আমাকে কোনো ক্যাশব্যাক দিচ্ছে কিনা। এই যে আমরা কিন্তু এখানে 1000 টাকা ক্যাশব্যাক পাচ্ছি, 25% ক্যাশব্যাক, এখানে দারাজে 100 টাকা ক্যাশব্যাক, এখানে 300 টাকা ক্যাশব্যাক, এখানে 300, 400, 500, 100, 200 এরকমের অনেক ক্যাশব্যাক কিন্তু আমরা পাই। এটা আমরা পাবো কোথায়? এটা আমরা পাবো গ্লোবাল সার্চে। এই সার্চ অপশনে আরও অনেক কাজ আছে। আমি বিকাশ দিয়ে যাই সার্চ করি না কেন, আমি কারো একটা নাম্বার সার্চ করছি, আমি আমার আব্বাকে টাকা পাঠাবো, তো আমি এখান থেকে সার্চ করলে আমি ইজিলি নাম্বারটা পেয়ে যাচ্ছি, এবং এই নাম্বারে আমি কি করব, সেন্ড মানি করব, নাকি মোবাইল রিচার্জ করব, নাকি রিকোয়েস্ট মানি করবো, আমি কিন্তু সব এখান থেকে করে নিতে পারবো খুব সহজে। অর্থাৎ এই সার্চ বারটা কিন্তু গ্লোবালি ব্যাপারটা হচ্ছে যে সম্পূর্ণ ডিটেলসগুলো আমি খুব সহজে সার্চ করে পেয়ে যাই। আমার যদি কোথাও কোনো পেমেন্ট করতে হয় সেটা আমি এখান থেকে সার্চ করতে পারি, কারণ আমি এখানে দেশ কমিউনিকেশন আমি প্রতি মাসে এখান থেকে পেমেন্ট করে থাকি। তো আমার এখানে পেমেন্টের সব ইনফরমেশনগুলো দেওয়া আছে বিল দিয়ে, এখান থেকে আমি সার্চ করে বিল থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু খুব সহজে এখান থেকে দিতে পারি। এছাড়া সার্চ অপশনে কিন্তু এখানে ভয়েসটাও রয়েছে, চাইলে আমরা ভয়েসের মাধ্যমেও যে কোনো কিছু বাংলা ইংরেজি করে সার্চ করতে পারি, যার মাধ্যমে দেখা যায় আমাদের টাইপিং করতে হয় না। মানে এই জিনিসগুলো আমাদের এই অ্যাপসটা ব্যবহার করতে অনেক হেল্প করে। এবং এখানে দেখা যায় বিশেষ করে এখানে যে সার্চ করে ডিসকাউন্ট, কুপন এবং এই যে ক্যাশব্যাক অফারগুলো আমরা কিন্তু খুব সহজে নিতে পারি, কারণ আমরা অনেক সময় কেনাকাটা করতে স্বপ্নতে যাই, দারাজে যাই, আমরা এই ক্যাশব্যাকগুলো খুব ইজিলি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারি। বিকাশে আরও একটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে কুপন। আমরা যদি এখানে বার্ড আইকনে ক্লিক করি ডান পাশে, তাহলে 4 নম্বর অপশনটা পাবো আমরা কুপন। আমি কিন্তু অলরেডি সবগুলো কুপন ব্যবহার করে ফেলেছি। এখানে অনেকগুলো কুপন আমার ছিল, যেমন এখানে পেমেন্টের কুপন ছিল, এখানে মোবাইল রিচার্জের কুপন ছিল। আমি দেখাই কীভাবে কুপনগুলো ইউজ করতে হয়। এখানে মোবাইল রিচার্জের ক্ষেত্রে আমি আমার নাম্বারে মোবাইল রিচার্জ করছি, এখানে গিয়ে নিচে দেখতে পাচ্ছ কুপন বা প্রোমো কোড, এখানে সবগুলো কোড চলে আসবে। আমরা যদি ইউজ মিতে ক্লিক করি, তাহলে আমি যদি 100 টাকা রিচার্জ করি, আমি যদি 25 টাকা কুপন পাই, আমার কাছ থেকে কিন্তু 25 টাকা ডিসকাউন্ট করবে। পেমেন্টের ক্ষেত্রে সেম সিস্টেম, আমরা পেমেন্টে যাব, গিয়ে আমরা যে নাম্বারে পেমেন্ট করতে চাই সেই নাম্বারে সিলেক্ট করে প্রোমো কোড বা এখানে কুপন কোডে আমরা ক্লিক করব।
কোডগুলো এখানে নিচে চলে আসবে, আমরা সেগুলো ইউজ করে আমরা এখান থেকে কিন্তু পেমেন্টগুলো কমিয়ে নিতে পারবো। 50 টাকা 100 টাকা পর্যন্ত, এক্ষেত্রে আরও অনেক অনেক ক্ষেত্রে বেশি কুপন কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। তাই কুপনের ফিচার্সটা আমার কাছে বেশ দারুণ লেগেছে, এখান থেকে অনেকটা টাকা কমানো যেতে পারে আমার মনে হয়। এছাড়াও বিকাশে কিন্তু আরও বেশ কিছু অফার রয়েছে, যেমন এই যে মাই অফারে ক্লিক করলে এখানে কিন্তু আমরা অনেকগুলো অফার দেখতে পাই। এই যে পে বিলের অফার, ব্যাংক টু বিকাশের অফার, প্রায় 50 টাকা ডিসকাউন্ট আমাদেরকে দিয়েছে এখানে। যদি আমরা 999 টাকা মানে 1000 টাকা এখানে নিয়ে আসি, 50 টাকা ক্যাশব্যাক পাবো। এরকম বেশ কিছু অফার কিন্তু আমরা এখান থেকে পাবো। তাছাড়া মাই বিকাশ এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু চাইলে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তাছাড়া এখানে বিকাশের যে আমরা মোবাইল রিচার্জ অপশন রয়েছে সেই জিনিসগুলো বেশ ভালো। এখানে অটো পে, কারণ অটো পেটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় দেখা যায় যে অটোমেটিক্যালি আমরা পে করতে পারবো আমাদের নির্দিষ্ট নাম্বারে। মাই অফার, অটো রিচার্জ রয়েছে, ক্যাশ আউট অপশনও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে অ্যাভাটারগুলো অনেক চেঞ্জ এসেছে এবং এখানে সব অফারগুলো আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি, সেগুলো আমরা ব্যবহার করতে পারছি। তার সাথে এখানে ক্যাশ আউট প্রসেস, ব্যাংক ট্রান্সফার, সেই জিনিসগুলো আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এর মাধ্যমে আরও ভালোভাবে বিকাশ অ্যাপসটা ব্যবহার করতে পারবো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে, আমাদের যেহেতু এডুকেশন সেক্টরে অনেকের দরকার, অনেকে কিন্তু এই এডুকেশন সেক্টরের ফিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি দিতে পারবে। তাদেরকে ওই ওয়েবসাইটে গিয়ে বারবার ঘোরাঘুরি করতে হবে না। যেমন 11 ক্লাস অ্যাডমিশনে অনেকের ফি এখান থেকে আমরা দিয়েছি। এখানে জাস্ট বোর্ডের নাম, রোল নাম্বার দিলে আমরা খুব সহজে ফি দিতে পারবো। তার সাথে সামনে অ্যাডমিশনের রয়েছে অনেক কিছুর ফি, বিল কপি যেগুলো রয়েছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দিতে পারবো। এবং এখানে কিন্তু মাই বিকাশ, এই যে মাই অফারে কিন্তু আমরা অফারগুলো একটু দেখে দিব, ডিসকাউন্ট অফারগুলো দেখে দিব। এখান থেকে কিন্তু আমরা বেশ ভালো একটা বেনিফিট পেতে পারি বলে আমার মনে হয়। তাছাড়া এখানে সেন্ড মানি অপশনগুলো রয়েছে, প্রিয় নাম্বার, অটো পে, এই জিনিসগুলো এখন অ্যাড করা হয়েছে। এবং এখানে যদি আমরা কোনো নাম্বারে টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে যে আমাদের গিফটের যে বিষয়গুলো রয়েছে, কোন পারপাসে আমরা পাঠাচ্ছি সেই বিষয়গুলো এখন এভাবে এসেছে এবং নতুন অনেক কিছু জয়েন হয়েছে জায়গাটাতে। বেশ সুন্দর লাগছে জিনিসগুলো এবং বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে, আগের থেকেও অনেক সুন্দর করে তারা এই জিনিসগুলো সাজিয়েছে। আমাদের অনেকেরই সেভিং করার খুব শখ, আমরা ব্যাংকে সেভিং করি কিন্তু দেখা যায় ব্যাংকে যাওয়া আসা ঝামেলা, আবার তাৎক্ষণিক উঠানো ঝামেলা। এক্ষেত্রে আমরা কিন্তু বিকাশ থেকে সেভিং করতে পারি। বিকাশের সেভিং এর অপশন রয়েছে, এখানে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারি খুব সহজে নিজেদের। এখানে আইডি কার্ড ব্যবহার করে, আইডি কার্ড এখানে সেই তথ্যগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তারপর নিজেদের ছবি ব্যবহার করে আমরা এখানে কিন্তু তৈরি করতে পারি আমাদের হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। এবং এখানে আমরা দুই ধরনের সেভিং, ইসলামিক সেভিং বা মুনাফা ভিত্তিক সেভিং আমরা অ্যাকাউন্ট করতে পারি। আমরা এখানে মাসিক নাকি সাপ্তাহিক, আমরা এখানে মেয়াদ হিসেবে 6 মাস 12 মাসের মেয়াদ হিসেবে আমরা কাজ করতে পারি। এরপরে আবার কত টাকা আমি এখানে রাখতে চাই, 1000, 2000, 2500, 5000, 10,000, এভাবে যত টাকা হয় আমি রাখতে পারি। এরপরে আমি কিন্তু সেভাবে আমরা একটা একটা করে অ্যাকাউন্ট করে এখানে কিন্তু সেভিংটা কন্টিনিউ করতে পারি। যেহেতু আমার আপাতত সেভিং অ্যাকাউন্টটা নাই, আমি খুব শীঘ্রই খুলবো, আমার একটু সমস্যা রয়েছে, সেগুলো আমি সমাধান করে। এই হলো বিকাশের বেশ কিছু সুযোগ সুবিধা যেটা আমরা ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমরা কোন বিষয় নিয়ে কাজ করব সেটা কমেন্টে জানাতে পারেন। তাছাড়া বিকাশ কোন কোন জায়গায় তাদের পরিবর্তনগুলো আনতে পারে, তারা কি আপডেট করতে পারে, কুপন বা এক্ষেত্রে তাদের যে ফিচার্সগুলো রয়েছে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য কি করা যেতে পারে, সেটা পরামর্শ হিসেবে আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।